আমাদের বাংলাদেশেও আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণে শোকাহত হয়ে বিভিন্ন ধরনের কুপ্রথা কুরেওয়াজ আমাদের দেশে চলমান রয়েছে। তাহলে ইরানের শিয়ারা আপনারা দেখেন, তারা আশুরার দিনে হাই হোসাইন বলে বলে নিজের শরীর উপরে যে আঘাত করে, তারা কি বোঝাতে চায়? আমি আপনাদেরকে সুনান ইবনে মাজা শরীফ থেকে 3টি হাদিস শোনাতে চাই। 3 শ্রেণীর মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 1 নম্বর মান সকল জয়ুবা, যারা কারো মৃত্যুতে শোকাহত হয়ে তাদের বক্ষদেশের কাপড় ছিঁড়ে ফেলে। এবং 2 নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়াদারাবাল খুদুদা, যারা কারো মৃত্যুতে শোকাহত হয়ে নিজের মুখমণ্ডলের উপর আঘাত করে, না খেয়ে থেকে অথবা বাচ্চাদেরকে না খাওয়িয়ে রেখে অথবা নিজের শরীরের উপর আঘাত করে নিজের জামা ছিঁড়ে ফেলে অথবা নিজেদের মুখমণ্ডলের উপর আঘাত করে আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শোক পালন করছে, তারা অত্যন্ত ভুল পথে আছে। ইসলাম এ ব্যাপারে তাদেরকে নিষেধ করেছে। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণে এই আশুরার দিনে শোক পালন বলতে কোনো কিছুই নেই। আপনি আমল করলে শুধুমাত্র আপনি 1টি কিংবা 2টি রোজাই রাখতে পারেন। একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে শোক পালন আপনি কতটুকু করতে পারেন? সুনানে ইবনে মাজা শরীফের 1584 নম্বর হাদিস, 1585 নম্বর হাদিস এবং 1586 নম্বর হাদিস, এই 3টি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুনান ইবনে মাজা 1584 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া দারাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। 3 শ্রেণীর মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 1 নম্বর মান সকল জয়ুবা, যারা কারো মৃত্যুতে শোকাহত হয়ে তাদের বক্ষদেশের কাপড় ছিঁড়ে ফেলে। এবং 2 নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়াদারাবাল খুদুদা, যারা কারো মৃত্যুতে শোকাহত হয়ে নিজের মুখমণ্ডলের উপর আঘাত করে। আছেন আমাদের সমাজে মৃত্যুবরণ করলে আয়রে কত কান্নাকাটি, বুক ছিঁড়ে ফেলে বুকের উপরে থাপ দিয়ে চিৎকার করে করে শোক বার্তা পালন করে। আমারও বাবাই খাইতে চাইছিল, খাওয়াইতে পারলাম না রে। এরকম আছে না? 1 শ্রেণীর লোক এরকম শোক পালন করে। বিশেষ করে মা বোনেরা তাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে তারা সহ্য করতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেজন্য তারা ওই দূর থেকে যখন সেই মৃত্যু ব্যক্তির বাড়িতে আসে, দূর থেকে চিৎকার করে করে বিভিন্ন স্মৃতিচরণ করে, তার জন্য বিলাপ করে, গলা ফাটিয়ে চিৎকার করে করে তার জন্য শোক বার্তা পালন করে। ইসলাম এটিকে পরিপূর্ণ নিষেধ করেছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, যারা ইয়ামে জাহিলিয়াতের যুগের ন্যায় মানুষ মারা গেলে শোকাহত হয়ে গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করে, ওই সমস্ত ব্যক্তিরাও আমি নবীজির উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই সমস্ত আওয়াজ থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে। তাহলে ইরানের শিয়ারা আপনারা দেখেন, তারা আশুরার দিনে হাই হোসাইন বলে বলে নিজের শরীর উপরে যে আঘাত করে, তারা কি বোঝাতে চায়? আপনারা অবশ্যই জানেন, ইরানের শিয়ারা তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণে শোকাহত হয়ে আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে যে তারা নিজেদের শরীরের উপরে ছোরা দিয়ে আঘাত করে রক্তাক্ত হয়, তারা যে শোক পালন করে, ইসলাম এ ব্যাপারে কোনো অনুমতি দেয় নাই। তারা বড় ভুলের মধ্যে আছে। তারা তো এক তো হিসাবে তারা কাফের, তারা তো নবীজিকে নবী বলে স্বীকার করে না। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানে এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তারা বিদ্বেষ করে, গাল মন্দ করে। সুতরাং এই সমস্ত শিয়াদের কার্যক্রম থেকে আমাদের পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে।
সুনান ইবনে মাজাহ শরীফের 1585 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الخامشة وجهها والشاقة جيبها والداعية بالويل والصبور। তিন শ্রেণীর মানুষকে এখানেও নবীজি লানত করেছে, অভিসম্পদ করেছেন। এক নাম্বার, যে সমস্ত মহিলারা কারো মৃত্যুতে শোকাহত হয়ে তাদের চেহারা ক্ষত বিক্ষত করে, চেহারার উপর আঘাত করে, এবং যে সমস্ত মহিলারা কারো মৃত্যুতে শোকাহত হয়ে তাদের বক্ষদেশের কাপড়কে ছিন্ন করে ফেলে, ছিঁড়ে ফেলে। ওয়াদ্দাইয়াতা বিল ওয়াইলি ওয়াসসুবুরি। তিন নাম্বার, যে সমস্ত মহিলারা ধ্বংস কিংবা মৃত্যু কামনা করে অথবা যারা শোক গাথার আয়োজন করে, তাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এই সমস্ত রেওয়াজ প্রথা যারা পালন করবে, যারা আয়োজন করবে, নবীজি বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তিন নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের 1586 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খরাকা। নবীজি বলেছেন, আমি তিন শ্রেণীর মানুষ থেকে জুদা, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এক নাম্বার হচ্ছে যে সমস্ত ব্যক্তিবর্গরা কারো মৃত্যুতে শোকাহত হয়ে মাথা মুন্ডন করে, নারু হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে যারা কারো মৃত্যুতে শোকাহত হয়ে গলা ফাটিয়ে চিৎকার করে, আওয়াজ করে কান্না করে। তিন নাম্বার হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা কারো মৃত্যুতে শোকাহত হয়ে তাদের বক্ষদেশের জামা ছিঁড়ে ফেলে, জামা কাপড় যারা ছিন্ন করে, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমার কোনো সম্পর্ক নাই।